নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। 10,000 টাকা বাড়বে বেতন, রাজ্যে লাগু হবে সপ্তম পে কমিশন, ডিএ নিয়ে নয়া ঘোষণা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতা এক ধাক্কায় 4% বাড়িয়ে 50% করে দেন। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের দিন ঘোষণার কিন্তু পরেই তড়িঘড়ি রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতা 4% বাড়িয়ে 14% করে দিয়েছে। তবে এবার রাজ্যের যে কর্মীদের সুদিন আসতে চলেছে। এবার অবশেষে রাজ্যে বেতন ব্যবস্থায় সপ্তম বেতন কমিশন চালু হতে চলেছে। গত কয়েক মাস ধরেই নয়া বেতন কমিশন অন্তর্গত বেতন বৃদ্ধির দাবি কিন্তু জানিয়ে আসছে কর্ণাটকের রাজ্য সরকারি কর্মচারীরা। প্রায় 5 লক্ষেরও কিন্তু বেশি সরকারি কর্মচারী এবং লক্ষাধিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী রাজ্য সরকারের দিকে কিন্তু তাকিয়ে আছে এবং চাতক পাখির মতো কখনো কিন্তু সেই রাজ্য নয়া বেতন কমিশনের যে জন্য সবুজ সংকেত দেবে। এই দিনের কিন্তু গত 16 মার্চ কিন্তু সেই রাজ্যের সপ্তম বেতন কমিশনের রিপোর্ট জমা পড়েছিল রাজ্যের অর্থমন্ত্রী এবং তথা মুখ্যমন্ত্রী সীতারামাইয়ার কাছে। এই যে রিপোর্টে কি দাবি করা হয়েছে, সূত্রের খবর, সেই রিপোর্টে বলা হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের দাবি তাদের কিন্তু মূল বেতন 27.5% করা হতে পারে। এই যে 27.5% এই যে ডিএ বাড়াতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ সেই সূত্রের দাবি। এবং এই যে তবে সরকারি কর্মচারীদের এই সুপারিশ প্রসঙ্গে প্রথম দিকে কিন্তু রাজ্য সরকার তাদের আশ্বাস দেয় যে ভোট পর্ব মিটলে সমস্ত রিপোর্ট খতিয়ে দেখার পর কর্মীদের বেতন সংক্রান্ত সেই সিদ্ধান্ত নেবে। কিন্তু এতদিন আদর্শ নির্বাচনী আচরণবিধি শিথিল হওয়ার সেই নিয়ে কিন্তু কোনো মন্তব্য করেনি সরকার। তবে গত 12 জুন পর্যন্ত কিন্তু বলবৎ ছিল এই আদর্শ আচরণবিধি, কিন্তু এখনও কিন্তু কোনো ইতিবাচক সরকারি নোটিশ পাননি সরকারি কর্মীরা। তবে সম্প্রতি কর্ণাটকের সেই উপমুখ্যমন্ত্রী এবং ডিকে শিবকুমার আরও একটি আশ্বাস দিলেন। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে মুখ খোলেন শিবকুমার। গত 15 জুন ডিকে শিবকুমার এবং ব্যাঙ্গালোর সে টাউন হলে কর্ণাটক রাজ্য সরকারি কর্মচারী সমিতি দ্বারা কিন্তু আয়োজিত একটি অনুষ্ঠান যোগ দিয়েছিলেন। সেখানে কিন্তু ব্যাঙ্গালোর শহর, রামনগর এবং ব্যাঙ্গালোর গ্রামীণ জেলার রাজ্য সরকারি কর্মচারীদের সন্তানদের পুরস্কার বিতরণের যে অনুষ্ঠান ছিল, আর সেই অনুষ্ঠানে এবার কিন্তু বড় বক্তব্য রাখেন শিবকুমার। তিনি জানান, সরকারি কর্মচারীদের সমস্যা সম্পর্কে আমরা সচেতন, মন্ত্রীরাও কিন্তু সরকারি চাকরিজীবী। আসুন আমরা সবাই কিন্তু সততার সাথে সমস্যার সমাধান করার চেষ্টা করি। এই যে সরকার সপ্তম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রতিশ্রুতি কিন্তু বদ্ধ, পর্যায়ক্রমে সেই কর্মচারীদের সব দাবি পূরণ করা হবে। লোকসভা নির্বাচনের সেই রাজ্য সরকারি কর্মচারীরা সরকারের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন, তার প্রমাণও কিন্তু মিলেছে। এদিকে কর্ণাটক সরকারের যে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সেই নেতৃত্বে বা ক্ষমতা, সেই মুখ্যমন্ত্রীর এবং কর্ণাটক সরকারের মুখ্যমন্ত্রীর ক্ষমতায় প্রথম মন্ত্রিসভার বৈঠকে এবার কর্মীদের যে বেতন কমিশন নিয়ে কোনো ইতিবাচক খবর পাননি সরকারি কর্মীরা। জানা গিয়েছে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছে, কিন্তু রিপোর্ট অনুযায়ী সুপারিশ করা হয়েছিল যে সরকারি কর্মচারীদের মূল বেতন 27.5% বাড়ানো হোক। অর্থাৎ রাজ্যের সরকারি কর্মচারীদের মূল বেতন অন্তত 17,000 টাকা থেকে বাড়িয়ে 27,000 টাকা করার কথা বলা হয়েছে।